হুজুর সে তো মারা গেছে, তাহলে প্রত্যেক নামাজের বিনিময়ে কয় টাকা দিতে হবে? এখন আমি তাকে হিসাব না করে আমি বললাম, যেন মনে থাকে, অনেক সময় সাধারণ মানুষের মনে থাকে না। আমি বললাম যে এই বছর আপনি সদকায়ে ফিতর কয় টাকা দিয়েছেন? ইসলামী ফাউন্ডেশন থেকে কত নির্ধারণ করা হয়েছে? সে বলে 70 থেকে 75 টাকা, এখন হয়তো আরও বেশি। আমি বললাম যে মারা গেছে, তার প্রত্যেক নামাজের বিনিময়ে একটা করে সদকাতুল ফিতর দিলে তাহলে নামাজের ফিদিয়া আদায় হবে। এর মানে আমরা যেই কয়েকত নামাজ আমাদের থেকে কাজা হয়, এই প্রত্যেকটা নামাজের বিনিময়ে যদি সদকাতুল ফিতর পরিমাণ ফিদিয়া দেওয়া হয়, তাহলে ওলামা একরাম বলেন যে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আমি যখন তাকে বললাম যে প্রত্যেক নামাজের বিনিময়ে একটা করে ফিদিয়া দিতে হবে, তখন সে বলল সুবহানাল্লাহ, তাহলে তার তো অনেক নামাজ গেছে, এত টাকা কিভাবে দিব? এখন হুজুররা কি করে এটা আপনাদের বুঝাই। যারা হুজুরদের কথা অনুযায়ী এই সারাটা বছর নামাজ আদায় করেছেন, হুজুররা বলেছে, ওয়াজ করেছে, উদ্বুদ্ধ হয়ে পড়েছেন, অথবা বলেছে ভাই নামাজ পড়েন ভালো হবে, তাদের কয় টাকা লাভ হলো সেই হিসাবটা আমি দেই। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, 365 দিন, 5 ওয়াক্ত নামাজকে যদি 365 দিন দিয়ে যদি গুণ করা হয়, সেটাকে যদি আমরা সর্বনিম্ন 70 টাকা দিয়ে গুণ করি, প্রায় 1,60,000 টাকার মতো আসে। তাহলে হুজুরদের কথা অনুযায়ী যারা 1 বছর নামাজ আদায় করলেন, তাদের কয় টাকার লাভ হলো? কমপক্ষে কত? 1,60,000 টাকা। আর যারা নামাজ আদায় করেছেন তাদের ফজিলতের কোনো অভাব নাই। এবার হিসাব করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। উত্তম মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি যেই জিন্দিগিটা পেল এর মধ্যে তারা আমল করলো, সুন্দর আমল করলো এবং লম্বা জিন্দিগি পেল। তাহলে এবার আমরা হিসাব করি যে আমরা কার কার কি হলো, আমরা একটা হিসাব করি। প্রত্যেক দিন ফরজ নামাজ আছে আমাদের 17 রাকাত। সারাদিনে আমরা 17 রাকাত ফরজ পড়ি, বিতির ছাড়া। বিতিরেরও কিন্তু ফরজের মতো হিসাব আছে, 17 রাকাত ধরি। তাহলে আমরা যদি 17 রাকাত নামাজকে যদি আমরা 365 দিয়ে গুণ দেই, তাহলে কত লম্বা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাকে দিবেন 10 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন আগে। তাহলে আমরা এক ওয়াক্ত নামাজ পড়লাম, কত পাইলাম? 10 ওয়াক্তের সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাফদলুস সলাতিল্লাতি ইউস্তাকু লাহা, যেই নামাজের জন্য মেসওয়াক করা হয়, সেই নামাজ, যেই নামাজের মেসওয়াক করা হয় নাই, ওই নামাজ থেকে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এবার 70কে আবার গুণ দেয়। এরপর আবার আরেকটা করেন, যারা জামাতের সাথে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা একা নামাজ পড়বে তাদের চেয়ে যারা জামাতে নামাজ পড়ে তাদের 27 গুণ বেশি সওয়াব। তাহলে যারা ফরজ, শুধু ফরজ নামাজ, মনে করেন নফল সুন্নাত বাদ দিলাম, সারা বছরে হুজুরদের কথা অনুযায়ী যারা ফরজ নামাজটা আদায় করলেন, তাও ধরলাম কয় রাকাত? 17 রাকাত, বাকি 3 রাকাত বাদ দিলাম। এই 17 রাকাত যারা পড়লেন, 1 নম্বর নামাজটা পড়ার সাথে সাথে 10 গুণ বৃদ্ধি হয়ে গেল। যারা মেসওয়াকের সাথে পড়েছেন আরও 70 গুণ বৃদ্ধি হয়ে গেল। যারা জামাতের সাথে পড়েছেন আরও 27 গুণ বৃদ্ধি হলো। দেখেন আমাদের আমল নামায় কী পরিমাণ সওয়াব জমা হয়ে গেছে। আর যারা হুজুরদের কথা অনুযায়ী পড়েন নাই, আপনারা দেখেন কত সওয়াব থেকে আর কত টাকা থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, এবং কত জরিমানা আপনাদের উপর এসেছে। এই বছরে যারা নামাজ পড়েন নাই তাদের কমপক্ষে 1,60,000 টাকা জরিমানা আসছে। ওলামা একরাম বলেন যে এই যে প্রত্যেকটা নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন, বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন ওঠার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। তো আমি হিসাবটা দিয়ে দিলাম, এই সারা বছরে সেই 23 সালে যারা ইন্তেকাল করেছে তাদের থেকে 1 বছর আমরা বেশি পেলাম। এই 1 বছরে কি পেলাম আমরা? যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমরা কোটি কোটি রাকাত নামাজের সওয়াব পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা আমরা পড়তে পারি নাই, তারা আমরা কোটি কোটি রাকাত নামাজের সওয়াব থেকে বঞ্চিত হয়েছি।
এবং আমরা কমপক্ষে 1,60,000 টাকার জরিমানার মধ্যে পড়ে গেছি এই 23 সালে ও 24 সালে। আর আমরা যারা পড়েছি আমাদের সব আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইভাবে আবার আমরা 25 সাল পাবো। আমাদের অন্তরের মধ্যে আতঙ্ক থাকতে হবে যে আমি তো 24 সালকে ভালোভাবে ব্যবহার করতে পারি না, জরিমানায় পড়ে গেছি, 25 সালে যেন আমি জরিমানায় না পড়ি।